হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার বন্ধুদের জন্য। আজকে আমরা বেরোচ্ছি অযোধ্যা ভ্রমণ করতে, ঘুরে দেখব বিভিন্ন দর্শনীয় স্থান, আর সাথে নিয়ে যাব আমার বন্ধুদের। ঘড়িতে বাজে 3:30 দুপুর। আমরা এখন বেরোচ্ছি, চলো আমাদের হোটেল থেকে সাথে। বেরিয়ে আমরা একটা টোটো চেপে পড়েছি। হোটেল থেকে এই টোটোর ব্যবস্থা করে দিয়েছিল। 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স, তবে 300 মিটার আমাদের পায়ে হেঁটে ভেতরে ঢুকতে হবে। কনক ভবন, তারপর ওখান থেকে যাব দশরথ ভবন, হনুমান গৌরী, তারপর আমরা দর্শন করব রামলালার। প্রথম আমরা প্রবেশ করছি কনক ভবনে। শুধু কনক ভবনের সৌন্দর্যটা তোমরা দেখো, যেটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও ক্যাপচার করেছি, কারণ আমরা এতটাই মুগ্ধ ছিলাম, চারদিক দেখতেই অর্ধেক টাইম চলে গেছে। এটা হচ্ছে সীতা মায়ের চরণ। প্রথমে আমরা সীতা মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলাম, তারপর ভেতরে আমি রাম সীতার মূর্তি দর্শন করতে যাব, কিন্তু ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ না বলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে যাব দশরথ ভবন। কনক ভবন সীতা মাকে রাম সীতার বিয়ের সময় দশরথজি মুখ দেখে উপহার দিয়েছিল, ভীষণই সুন্দর। তোমরা দেখলে। এবার চলো যাই দশরথ ভবনে। এখানেই রামজির ছোটবেলাটা শুরু হয়েছিল। ভিতরটাও অপূর্ব সুন্দর, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো। তার আগেই বাহিরে রয়েছে, মানে মন্দিরের দশরথ ভবনে ঢোকার একদম রাইট সাইডেই রয়েছে হনুমানজির একটা টেম্পল। ওখানে আমরা প্রথমে প্রণাম করলাম, প্রসাদ গ্রহণ করলাম, তারপর ওখান থেকে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম চারদিকের এই অপূর্ব কাজ। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ রামজির মূর্তি, সেটাকে আমরা প্রণাম করলাম, করে তারপর ওখান থেকে বেরিয়ে হাঁটা পথে একদম কম ডিস্টেন্স ছিল। তোমাদের দেখো যতটা পেরেছি ভিডিও ক্যামেরায় ক্যাপচার করতে, ততটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। ওখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স আমরা হনুমান গৌরী টেম্পলে চলে এসেছি। হনুমানজির কাছ থেকে পারমিশন নেব। প্রসাদের ডালি নিয়ে ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। ভীষণ ভিড় থাকার জন্য একদমই ভিডিও পসিবল হয়নি, যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, খুব সুন্দর দর্শন করেছি, পুজো দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব রামলালার দর্শনে। তখন সন্ধে প্রায় হয়ে এসেছে, আর রাম মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, বাইরে প্রচুর লকারের ব্যবস্থা রয়েছে। তোমরা ওখানে গিয়ে তোমাদের সমস্ত মূল্যবান জিনিস লকারে রেখে তারপর লকারের চাবিটি নিয়ে তোমরা চলে যাবে রাম মন্দির দর্শন করতে। এত ভালো সেদিন আমাদের দর্শন হয়েছিল, আর শুধু কাউন্টারের লাইন দেখো, প্রচুর ভক্তের ভিড় ছিল সেই দিন। বছরের শেষ দিন আমরা রামলালাকে দর্শন করে আমাদের মন একদম শান্ত হয়ে গেছে। এবার ফিরবো হোটেলে, বাকি পার্টটা তোমাদের সাথে